আমরা অনেক সময় দেখি পত্রপত্রিকায় চলে আসে যে অনেক মালিকরা এমন থাকেন রমাদানে তারা শ্রমিকদের পাওনা বোনাস না দিয়ে তারা উমরায় চলে যান কিংবা তারা এতেকাফে বসে যান। এটি আসলে নেতিবাচকভাবে একটা প্রভাব তো সমাজে এমন হয়, সবাই করে না, দুই একজন করেন, কিন্তু তাদের কথাগুলো আসলে চলে আসে এমনভাবে যে আসলে এই যে শ্রমিকের অধিকার পাওনা ন্যায্য না দিয়ে সে যদি আল্লাহর কাজে চলে যায় অথচ বান্দার হক আদায় করলো না, সেক্ষেত্রে কীভাবে না, সমন্বয়টা হবে? বিষয়টি আসলে খুব মানে গুরুত্বপূর্ণ। এটি কারো নিয়ত সম্পর্কে ধারণা করা তো কঠিন, কারো জি। অন্তর তো আমরা ফেলে দেখিনি। তবে একথা ঠিক যে কোনো শ্রমিকের ঈদ আসছে, বোনাস দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, এই সব কিছু দেওয়ার কারণে হয়তো এমনটা হতে পারে, সম্ভাবনা থাকে কিছু কিছু লোকের মধ্যে, হ্যাঁ, সবাই না, তাদের কারণেই তো সমাজটা হ্যাঁ, আজকে এ কিছু অবস্থা। কিছু লোকের যে এই অবস্থা যে ঠিক আছে ঈদ যেহেতু আছে শ্রমিকদেরকে বোনাস টোনাস দিতে হবে, এগুলো ঝামেলা, এখন দিতে চাই না, ঈদের পরে দিব, তো ঠিক আছে আমি একটু ওমরা করে আসি। এই ফাঁকে সে হয়তো বলতে পারলো যে না, মালিক তো দেশে নাই। তো মূলত আসলে তার এই ওমরা বা তার হজে যাওয়া, তার এতেকাপ করতে যাওয়া, এটা আসলে মূলত তার প্রকৃতপক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। সে একটা ফাঁকিবাজি করা, একটা প্রতারণার আশ্রয় নিয়ে মূলত এই কাজগুলো করে থাকেন, অনেক ক্ষেত্রে অনেকে করে থাকেন। তো এই কাজগুলো করে, অর্থাৎ শ্রমিকদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে ঈদের সময় তাদেরকে পাওনা না দিয়ে যদি কোনো মানুষ যদি মনে করে যে হজ করতে গেলাম, ওমরা করতে গেলাম, খুব এর মধ্যে ফজিলত রয়েছে, আদৌ এর মধ্যে কোনো ফজিলত আছে বলে ইসলাম মনে করে না। কোরআনে কারিমে কোনো মানুষের হক আদায় নষ্ট করে আল্লাহর হক আদায় করলে সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল গ্রহণ করেন না। করেন না। আপনি হাদিসের মধ্যে সেই বিখ্যাত হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল রাখালের মতো। রাখাল যেমন সারাদিন মেষ চড়ায়, উট চড়ায়, তারপর সন্ধ্যাবেলা মালিক তাকে জিজ্ঞাসা করে তুমি কয়টা নিয়ে গিয়েছিলে মরুভূমিতে, উট ছাগল ভেড়া বকরি, এখন কয়টা নিয়ে এসেছো, নাকি বাঘ খেয়ে ফেলেছে, নাকি হারিয়ে ফেলেছো। তো এটি যেমন জিজ্ঞাসা করা হয়, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই রাখালের মতো দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের অধীনস্থদের সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মালিক পক্ষ যদি কখনো যদি শ্রমিকের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেন, এবং কোনো লেবার, কোনো শ্রমিক, কোনো মানে উপার্জনক্ষম মানুষ যে তার অধীনে কাজ করে, তার ইনকামের জন্য সহযোগিতা করে, অথচ সেই মানুষটি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলো, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।